আমরা আমাদের আরেকটা লাস্ট কোয়েশ্চেন করি, যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তো শর্ট কোয়েশ্চেনের কাজ কি? শর্ট কোয়েশ্চেনের কাজ হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনের অ্যান্সার হবে এক কিংবা দুই ওয়ার্ডে, এক কিংবা দুই ওয়ার্ডে অ্যান্সার হবে। আচ্ছা, তো সেটারও কাজ কি? আমরা কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনের মধ্যে কিওয়ার্ডস থাকবে, ওই কিওয়ার্ডস প্যাসেজে খুঁজে বের করব, প্যাসেজের ইনফরমেশন পড়বো, প্যাসেজ ইনফরমেশন পড়ে আমরা কোয়েশ্চেনের সাথে ম্যাচ করব যে আসলে কোনটা চায়, যেটা চাই সেটা আমি অ্যান্সার করে ফেলবো। ব্যাস। তাহলে আগে কোয়েশ্চেন পড়বো এবং কিওয়ার্ড বের করব। চলেন চলে যাই। আচ্ছা, তো এই হচ্ছে আমার শর্ট কোয়েশ্চেন্স। কি বলছে? চুজ নো মোর দেন টু ওয়ার্ডস। দুই ওয়ার্ডের বেশি চুজ করা যাবে না, দুই ওয়ার্ডের বেশি চুজ করা যাবে না। আচ্ছা, রাইট ইউর অ্যান্সার্স এখানে। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা কি বলে? হোয়াট টাইপ অফ মিনারেল, হোয়াট টাইপ অফ মিনারেল, কি ধরনের মিনারেল, where the Dulaukothy mines in Wales built to extract. ওয়েলসে যে ডুলাউকথি মাইন্স আছে, সেই মাইনে কোন ধরনের মিনারেল এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট করা মানে আহরণ করা। তো ওয়েলসের ডুলাউকথি মাইন কোন ধরনের মিনারেল আহরণ করার জন্য তৈরি করা হয়েছিল? তাহলে ডুলাউকথি মাইন কোন মিনারেল আহরণ করার জন্য, এক্সট্রাক্ট করার জন্য বানানো হয়েছিল? তো সেই মিনারেলটা আমার লাগবে, মিনারেলটা কি? একটু দেখেন তো, কিওয়ার্ড ডুলারকথি মাইন্স আর ওয়েলস, যেহেতু বড় হাতে তাহলে পাওয়াটা সহজ হবে। আমরা একটু দেখি তো, ওই যেখানে শেষ হয়েছে লাস্ট, আমরা এখন দেখি পরেরটাই কোথায় আছে। দেখেন তো, ডুলাউকথি মাইন্স আর ওয়েলস, আপনারা বলেন কোথায় আছে? ডুলাউকথি মাইন্স আর ওয়েলস কোথায় পাচ্ছেন? সেভেন্থ লাইন, সুন্দর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত নাম্বার লাইন, এই যে সুন্দর। ডুলাউকথি মাইন্স ইন ওয়েলস। তাহলে আমরা দেখি তো এবার লাইনটা পড়ে কি বলছে। ট্রেসেস অফ সাচ টানেলস, এমন কিছু টানেলের চিহ্ন পাওয়া যায়, ইউজড টু মাইন গোল্ড, যেটা যে টানেলগুলো কিসের জন্য ব্যবহার হইতো? টু মাইন গোল্ড, গোল্ড খনন করার জন্য, গোল্ড খনি থেকে বের করার জন্য। ক্যান স্টিল বি ফাউন্ড এট দ্য ডুলাউকথি মাইন্স ইন ওয়েলস। এখনো কোথায় পাওয়া যায়? ওয়েলসের ডুলাউকথি মাইন্সে। ওয়েলসের ডুলাউকথি মাইন্সে এমন টানেল পাওয়া যায় যেটা স্বর্ণ, গোল্ড মাইন করার জন্য পাওয়া যায়। তাহলে মিনারেল, একটা জিনিস মনে রাখবেন, মাইন মানে খনি, খনিতে যা কিছু পাওয়া যায় সেটাই খনিজ। খনির মধ্যে যা কিছু পাওয়া যায় সেটাই খনিজ পদার্থ, সেটাই মিনারেল। এটা যদি পানির খনি হয় তাহলে মিনারেল ওয়াটার, এটা যদি গোল্ড হয় তাহলে মিনারেলটা হচ্ছে গোল্ড। তাহলে এই মিনারেলটা কি? মিনারেলটা হচ্ছে গোল্ড। সুন্দর। আচ্ছা, নেক্সট। ইন অ্যাডিশন টু দ্য প্যাট্রন, প্যাট্রনের পাশাপাশি, প্যাট্রন মানে পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক মানে যিনি একটা কাজ, কাজের আদেশ দেন, একটা কাজের পৃষ্ঠপোষকতা, টাকা পয়সা দেন, একটা কাজ করান। প্যাট্রনের পাশাপাশি হুজ নেম, আর কার নাম, মাইট বি কার্ভড অনটু আ টানেল। কার্ভ করা মানে খোদাই করা। তাহলে প্যাট্রনের পাশাপাশি আর কার নাম টানেলের গায়ে খোদাই করা থাকতো? প্যাট্রনের পাশাপাশি আর কার নাম টানেলের গায়ে খোদাই করা থাকতো? আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়ার্ড কি লাগবে? প্যাট্রন, এবং প্যাট্রনের পাশাপাশি আর কার নাম লিখতো? প্যাট্রন ওয়ার্ডটা দেখেন তো কোথায় আছে। এইখানে দেখি, প্যাট্রন নাই, প্যাট্রন নাই।
প্যাট্রন নাই, প্যাট্রন নাই, বা নেম, প্যাট্রন নেম, প্যাট্রন নেম, প্যাট্রন নেম নাই, প্যাট্রন নেম, প্যাট্রন নেম নাই, 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 প্যাট্রনস নেমস, দুইটা ওয়ার্ডই পাই গেছি একসাথে এক লাইনে। মোস্ট টানেলস হ্যাড ইনস্ক্রিপশনস, বেশিরভাগ টানেলে ইনস্ক্রিপশনস থাকতো, মানে খোদাই কর্ম থাকতো, শোয়িং দ্য নেমস অফ প্যাট্রনস, ওইসব প্যাট্রনদের নাম লেখা থাকতো, হু অর্ডার্ড কনস্ট্রাকশন, যারা কনস্ট্রাকশনের আদেশ দিছে। তাহলে বেশিরভাগ টানেলের গায়ে ইনস্ক্রিপশন থাকতো, খোদাই করা থাকতো প্যাট্রনের নাম, যারা সেই টানেলের কনস্ট্রাকশনের আদেশ দিছেন। অ্যান্ড সামটাইমস দ্য নেম অফ দি আর্কিটেক্ট, মাঝে মাঝে আর কার নাম থাকতো? আর্কিটেক্টের নাম থাকতো। সুন্দর। তাহলে প্যাট্রনের নামের পাশাপাশি আমরা আর্কিটেক্টের নামও পাই। সুন্দর, পেয়ে গেছে। লাস্ট, হোয়াট পার্ট অফ সিলুসিয়া পিয়েরিয়া, সিলুসিয়া পিয়েরিয়ার কোন অংশটা ওয়াজ দ্য সেভলিক টানেল বিল্ট টু প্রোটেক্ট, সেলুসিয়া পিয়েরিয়ার কোন অংশটাকে প্রোটেক্ট করার জন্য সেভলিক টানেল বানানো হয়েছে? আমরা দেখি। ফর এক্সাম্পল 1.4 কিলোমিটার সেভলিক টানেল ইন টার্কি। আচ্ছা, একটা পাইছি। বিল্ট, এটা বানানো হয়েছিল টু ডাইভার্ট দ্য ফ্লাড ওয়াটার, ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য, বন্যার পানিকে ডাইভার্ট করার জন্য। থ্রেটেনিং দ্য হারবার, যেটা থ্রেট করতো কাকে, কাকে ঝুঁকিতে ফেলতো? হারবারকে। হারবার মানে পোর্ট, বন্দর, ঘাট। আচ্ছা, অফ দি এনশিয়েন্ট সিটি অফ সিলুসিয়া পিয়েরিয়া, সিলুসিয়া পিয়েরিয়ার প্রাচীন শহরের যে হারবার, সেটাকে থ্রেট করত ফ্লাড ওয়াটার, ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য সেভলিক টানেল বানানো হয়েছিল। তাহলে সেলুসিয়া পিয়েরিয়ার কোন অংশটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য বানাইছে? ও, ফ্লাড ওয়াটার। দেখেন, ফ্লাড ওয়াটারকে তো ডাইভার্ট করতেছে, ফ্লাড ওয়াটার নিজেই তো ঝুঁকি, ফ্লাড ওয়াটার থেকে বাঁচাচ্ছে। ফ্লাড ওয়াটারকে তো আর বাঁচানোর কিছু নাই, ওটা তো বন্যার পানি। ফ্লাড ওয়াটার থেকে কাকে বাঁচাচ্ছে, বা ফ্লাড ওয়াটার কাকে ঝুঁকিতে ফেলতো? ফ্লাড ওয়াটার ঝুঁকিতে ফেলতো হারবারকে, ভেরি গুড। ফ্লাড ওয়াটার ঝুঁকিতে ফেলতো থ্রেটেনিং দ্য হারবার। এই হারবারটা ছিল কোথায়? সেলুসিয়া পেরিয়ার যে প্রাচীন শহর, এনশিয়েন্ট সিটি, সেখানকার হারবারটাকে বাঁচানোর জন্য তারা এই টানেলটা বানাইছে। কারণ এই টানেলটা যখন বানাইছে, সেটা ডাইভার্ট করতো কাকে? ফ্লাড ওয়াটারকে। ফ্লাড ওয়াটারটা থ্রেট করতো কাকে? হারবারকে। তো এই হারবারের থ্রেটটাকে, ওই ফ্লাড ওয়াটারের যে থ্রেট, সেটাকে সরানোর জন্য, এবং সেই থ্রেটটা কার উপর ছিল? থ্রেটটা ছিল হারবারের উপর, থ্রেটটা ছিল হারবারের উপর। এই হারবার থেকে ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য তারা সেভলিক টানেল বানাইছে। তাহলে ফ্লাড ওয়াটার থ্রেট করতো হারবারকে, হারবারকে প্রোটেক্ট করার জন্য তারা সেভলিক টানেল বানাইছে। সুন্দর। তো এই হচ্ছে আমাদের আজকের একটা প্যাসেজ, যে প্যাসেজ আসলে একটা মানে খুব আনকমন কোয়েশ্চেন দুইটা আছে, যেগুলো আসলে থাকে না নর্মালি, বাট বছরে এক দুইবার আসে। যখন আসে তখন খুব বিপদে ফেলে সবাইকে।